পারি এক নিত্য নতুন পালা। পালার নাম হলো মহাসতী সাবিত্রী। তাই এতক্ষণে আপনারা দেখুন সেই কাণ্ড, যে কাণ্ডে সত্যবান কাঠ সংগ্রহ করার জন্য আগমন করছে। আরে ফাগুনে কেউ হচ্ছে আদিবাসী প্রিয়া হছনা ভাই এই ফাগুনে পাছে প্রিয়া সত্যবান ছুটে চলেছে কালপাক বনের দিকে। ছৌনৃত্য অভিনয় করবে পুরুলিয়া জেলার সুনাম ধন্য ছৌ শিল্পী মঙ্গল মাহাতো।
জীবন ফুলবারে ফুটলো মালতী বন ফুলবারে প্রতিদিনের মতো আজকাল মত মনে কাঠ সংগ্রহ করতে লাগলেন। আর দিকে রাজা অশ্বপতির একমাত্র কন্যা নাম তার সাবিত্রী, সে ছুটে চলেছে মনের দিকে। বড়ই সুন্দর, আচ্ছা, আমাদের দেখাচ্ছে উত্তম। এই আজকে বড়ই সুন্দর, আমাদের দেখাচ্ছে উত্তম। আচ্ছা, যেমন সাউথ হিরোইনের মতন, যেমন টলিউডে এই হিরোইনের মতন, আজকে বড়ই ঢাকা সাজেছে তার চালি চল আর কথা বলা কেমন কেমন আর টাকা দেবর দিদি ছেলে তার কথা বলা আর চালি চল ঠিকই বিটি ছেলের মতো কোথায় দাদা হে ও তার আরে ভালো মুচকি হাসি কি ও তার অঠল দাঁতে মুচকি হাসি এই মোনালিসারি মতো আচ্ছা, আজকে বড়ই সুন্দর সাজেছে যেমন টলিউডের এই হিরোইনের মতন, যেমন সাউথ হিরোইনের মতন, আজকে বড়ই সুন্দর দেখাচ্ছে বড়ই ঢাকার সাজেছে যেমন সাউথ হিরোইনের মতন, এই টলিউডের হিরোইনের মতন, আজকে বড়ই সুন্দর দেখাচ্ছে ভাইরাল সখী রোহিণী তারা ছোঁয়া সরে ঢুকে
আজকে বড়ই সুখ সাজেছে তোর
আজকে আমাকে ভালোবাসে না তোর জামাইকে বলবি গো এই গতি কুমারে বলি গো বলে এই গতি কুমারে বলি গো বলে প্রীতি আশা করি না তোর জামাইকে বলবি গো আজকে আমাকে ভালোবাসে না তোর জামাইকে বলবি গো ভ্রমণ করতে করতে আজ আমরা তার নম্বরে এসে উপস্থিত হয়েছি। কি দৌড়ি সখী ওই একটি যেন কিসের শব্দ শোনা যাচ্ছে। চল আমার সামনে গিয়ে একটু দেখি কিসের শব্দ। দেখি কে তুমি যুবক, আপন মনে একাকিনী কাঠ কেটে চলেছ, কি তোমার পরিচয় কি বা তোমার নাম? দেখে দেখে তো কোনো রাজকন্যা মনে হয়। কি তোমার পরিচয় কি বা তোমার নাম? কোথা তোমার ধাম? এ দেবী না দানবী তাহার ঘরণী। শোনো যুবক, আমি হলাম রাজা অশ্বপতির কন্যা নাম সাবিত্রী। আমি পিতার দেশ পালিবারে নিজের স্বামী নিজেই পছন্দ করার জন্য দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে আজ কাকভবনে এসে উপস্থিত হয়েছি। এবার বলো তোমার পরিচয়। শোনো শোনো রমণী, আমার পরিচয়। আমি হলাম রাজা দুষ্মন শ্রেণীর পুত্র, নাম মোর সত্যবান। বর্তমানে আমরা রাজ্য ছাড়া, কারণ আমার পিতা অন্ধ, এটাই আমার পরিচয়। আমি জীবন রাত্রি আমার পিতার সেবা করে থাকি। জীবন আমি যে তোমার পিতৃভক্তিতে মুক্ত হয়েছি, তাই তো আমি যে তোমার স্বামী রূপে পেতে চাই। না না রাজকন্যারা, তা হতে পারে না, এ সম্ভব নয়। আমি এখান থেকে আপন ভবনে ফিরে যাই, আমি এখান থেকে আপন ভবনে ফিরে যাই। এগো তুমি হলে রাজার কন্যা, আরে আমি বসি গো ভাই। এগো তুমি হলে রাজার কন্যা,
আজও কথা বলো না তোমার আমি পারি না সইতে ভাই ওই যে কথা বলো না তোমার আমি পারি না সইতে আচ্ছা আচ্ছা তোমায় বিনা লাগব রহিতে তোমায় বিনা লাগব রহিতে তোমায় বিনা লাগব রহিতে তোমায় বিনা লাগব রহিতে আরে ভাই আমি আসি রাজকন্যা আমি আসি না তুমি যেও না বাবু তুমি চলে যাও আমি ওটাকে যাওয়ার পূর্বে প্রতিজ্ঞা করছি আমি যতক্ষণ না তোমার স্বামী রূপে পাই আমি এই গায়ে ভবনে চুক্তি সারে বসে রইলাম ও সখী রে আরে ভাই এ তাই মনে করিও না তোমার হয়ে এমন এই প্রেমের ছবি ভাসে নয়নে আচ্ছা আচ্ছা ভাই তাই শুনবে বলি চরি পিতৃগৃহে চলো তোরা বলি আজ মনের কথা বলো পিতার কাছে আচ্ছা আচ্ছা এগো তুমি মনে আশা আজ রাখো গোপনে সহজমি
অভিনয় করবে বুদ্ধেশ্বর যোগী। আসল পরিবার কিংবা হয়তো রাজ্যবাই করেছে না বাবা। এই রাজ্য আমি শুনেছি আপনার কন্যা সাবিত্রী রাত্রি করেছেন স্বয়ংবর সভার আয়োজন। হে পরিবার আপনি ঠিকই শুনেছেন, আমি আমার কন্যা সাবিত্রীর করেছিলাম স্বয়ংবর সভার আয়োজন। আমি তাকে আদেশ দিই দেশ থেকে দেশ আন্তরে ভ্রমণ করে, সেই জন্য তার নিজের স্বামী নিজেই পছন্দ করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে রাজা আপনার কথা বারে বারে আপনার কন্যা সাবিত্রী দেশ থেকে দেশ আন্তরে ভ্রমণ করে বর্তমানে সে কাণ্ডব মানে গিয়ে উপস্থিত হয়। সেখানে এই বনবাসীর গলে মারা দিতে চায়, যে বনবাসীর আয়ু এই পৃথিবীতে খুবই স্বল্প আয়ু, বেশি দিন সে বাঁচবে না, অকালে বিধবা হবে আপনার কন্যা সাবিত্রী। সে কি অকালে বিধবা হবে আমার কন্যা সাবিত্রী? না না না, কোথায় কোথায় সাবিত্রী? প্রণাম প্রণাম
নর্তম চরণে বললো, আমায় কি জন্য ডেকেছ? সাবিত্রী, আমি তোমায় বলেছিলাম নিজের স্বামী নিজেই পছন্দ করার জন্য। তুমি হেন সংবাদ আমার কাছে জানাও। পিতা, আমি আপনার আদেশ পরিবারে দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে আমি কাইট্রমণে গিয়ে উপস্থিত হই। সেখানে আমি সত্যবানের গোলে মারা দিয়েছি। আমি তাকে স্বামী রূপে পেতে চাই। কিন্তু সাবিত্রী, তুমি কি জানো, সেই সত্যবানের আয়ু পৃথিবীতে বেশি দিন থাকবে না। সত্যবান বেশি দিনে পৃথিবীতে বাঁচবে না। অকালে হবে তুমি বিধবা। সে কি পিতা? অকালে হবো আমি বিধবা, কিন্তু পিতা, আমি যে সত্যবানকে স্বামী রূপে বরণ করেছি, আমি তাকে ছাড়া আর অন্য কাউকে স্বামী রূপে পেতে চাই না। শোনো সাবিত্রী, তুমি যখন সত্যবানকে স্বামী রূপে চেয়েছো, তাতে আমি আর বাধা দেব না। না জানি বিধাতা তোমার কপালে কি লিখে রেখেছে। পরিমন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা করো বিয়ের আয়োজন। যাও, তোমরা করো বিয়ের আয়োজন। সত্যবান ও সাবিত্রীর বিবাহ দিলে, কিন্তু সাবিত্রী জানত তার স্বামী বনবাসী, তাকে বনেই তিনি কাটাতে হবে। তাই তো বিয়ের সময় তার পিতা যে যৌতুক দিয়েছিল সবকিছু তাকে ফিরিয়ে দিয়েছিল। এদিকে দিন যায়, মাস যায়, বছর যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। ঘরে এলো সেই অভিশপ্ত দিন। আজ অভিশপ্ত দিনে সত্যবান তার স্ত্রীকে সঙ্গে লইয়া আগমন করছে। সাবিত্রী আগমন করেছে। নৃত্য অভিনয় করবে মঙ্গল মাহাতো। সাবিত্রীর ভূমিকায় বিদেশ ভ্রমণকারী উত্তম মাহাতো।
সাবিত্রী, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও সাবিত্রী, সেখানে তুমি খুব আনন্দেই থাকবে। না না স্বামী না, আমি তোমাকে ছেড়ে আমি কিভাবে বাপের বাড়িতে যাব? আমি পারবো না স্বামী, তোমাকে ছেড়ে আমি কিছুতেই বাপের বাড়িতে যেতে পারবো না। নারীর কাছে তার আরাধ্য দেবতা হলো তার পরম পূজনীয় স্বামী দেবতা। নারীর কাছে তার পরম পূজনীয় দেবতা হলো স্বামী দেবতা। কোথায় আছে না স্বামী সেবা করে যারা সর্বসুখ পাই তারা। আমি দিবারাত্রি তোমার চরণ তলে বসে চরণ সেবা করছি, এটাই আমার সুখ, এটাই আমার শান্তি। আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না। সাবিত্রী শোনো, শোনো সাবিত্রী, তুমি তাহলে এই বৃক্ষের তলায় বসে বিশ্রাম নাও, আর আমি ততক্ষণে গভীর জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসবো, আর আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? হে সাবিত্রী, আমি যাবো আর তাড়াতাড়ি ফিরে আসবো। হে স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। এই গাছ থাকে, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। কিসের যন্ত্রণা পারি না, সহ্য করতে পারি না, কিসের যন্ত্রণা। ও ভগবান, আর মন হয়ে আমি বাঁচবো না। সাবিত্রী, সাবিত্রী তুমি কোথায়? সাবিত্রী, সাবি, সাবিত্রী, সাবি, সাবিত্রী, সাবি, সাবিত্রী, বাঁচাও, বাঁচাও। সাবিনা, তোমার কিচ্ছু হবে না স্বামী, তোমার কিচ্ছু হবে না। স্বামী, স্বামী, তুমি একবার কথা বলো, তুমি একবার আমার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। কত সাজে পড়েছিল আমাদের বিয়ের পর, আজ বিধাতা নির্মম করে আজ সব মলিন হয়ে গেল। স্বামী, ও প্রিয়তমা, এই দুঃখ
আজি কোন বাদসে জীবন ঢালে আজি কোন বাদালে জীবন ঢালে আজি ছেড়ে গেল স্বামী আমার পরাণ আজি কোন বাজালে এই বাধালে ছেড়ে গেল স্বামী আমার পরাণ ভগবান, এইভাবে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। শুধু একজন নারী জানে যে তার স্বামী না থাকলে কত দুঃখ কত যন্ত্রণা সহ্য করতে হয়। শুধু একজন স্বামী হারা নারী জানে যে নারীর এই জীবনে স্বামী না থাকলে কোনো মূল্য নেই। এইভাবে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে এই স্বামী হারা এই জীবন হায় রে দুনিয়া স্বামী হারা এই মনে হায় রে দুনিয়া অন্ধকার। ও ভগবান, ও ভগবান, আমি হলাম জমপুরের জল। আমি সত্যবারে প্রাণ চলে যাবো জমপুরতে। মন্ত্রী সেনাপতি জমালো নিয়ে আসো। Thank you.
এইভাবে স্বামীর প্রাণ আমরা নিয়ে যেতে পারবো না। শোন, আমরা বনের পশু বেশ ধারণ করবো। চল, পশু বেশ ধারণ করে একে আমরা ভয় দেখাবো। আমি তোর পায়ে ধরে করে বিরতি করে বলছি, তুই আমার স্বামীকে ছেড়ে দে বাগা। এই শোনো বলি পশুরা, আজ কিবা হেতু এসেছ আমি খাইতে দিব না স্বামী ধনে। তাই আমি বড় ভাগিনী মৃতপতি বলে কাহিনী। আজ ভাগ্য দোষে আছি কাটক বনে। এই আমার প্রাণ এই আমার প্রাণ তুমি এই শিখার সিঁদুর
আমার প্রাণ তুমি এই শিখার সিঁদুর রক্ষা করো, ওরে বা শান্ত হও, শান্ত হও রে বাঘা, শান্ত হও ওরে বাঘা, ওরে বাঘা। এইভাবে এর স্বামীর আমরা কিছুতেই জম্পুরিতে নিয়ে যেতে পারবো না, কারণ এ হলো সতী নারী। সাবিত্রী, আজ আমি তোমার স্বামী ভক্তিতে মুক্ত হয়েছি, আজ আমি তোমার স্বামী ভক্তিতে মুক্ত হয়েছি। সাবিত্রী, আজ তুমি সত্যবানের জীবন ছাড়া যা চাইবে আমি তোমাকে সেটাই করিব। খোদা যমরাজ, সত্যি যদি আপনি আমায় বর দিতে চান, আমায় তিনখানা বর করে সমর্পণ। প্রথম করে আমি চাই আমার পিতার কোন পুত্র সন্তান নেই, আপনার বলে যেন আমার পিতা পুত্র সন্তান লাভ করতে পারে। তথাস্তু। এবার তুমি তোমার দ্বিতীয় বর চেয়ে নাও। ধর্মরাজ, আর দ্বিতীয় বরে চাই আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, রাজ্য ছাড়া তারা যেন রাজ্যপাট ফিরে পায় এবং তাদের দৃষ্টি শক্তি ফিরে পায়। তথাস্তু, তথাস্তু। সাবিত্রী, এবার তুমি তোমার তৃতীয় বর চেয়ে নাও। ধর্মরাজ, আর তৃতীয় বরে আমি চাই আমি যেন সত্যবানের ঔরসে হতে পারি দুই পুত্রের জননী। তথাস্তু, তথাস্তু। সাবিত্রী, তাই হবে। পরিযন্ত্র যাও, তোমরা সত্যবানের কাজ এবার জমপুরিতে নিয়ে আসো, জমপুরিতে নিয়ে আসো। তারা তারা ধর্মরাজ, আপনি তো আমায় বর দিলেন, আপনি তো আমায় বর দিলেন আমি নাকি সত্যবানের ঔরসে হব দুই পুত্রের জননী। কিন্তু কিভাবে হব? আমার স্বামী যে মৃত, স্বামী ছাড়া যে নারী মা হই, স্বামী ছাড়া যে নারী গর্ভবতী হই, তাকে যে সমাজের চোখে বেবিচারিণী, কলঙ্কিনী ও সতী বলে ব্যাখ্যা দেবে ধর্মরাজ। ধর্মরাজ, আমার বড় এই সমাজে ও সতী সাজার থেকে আমি আপনার পদতলে দেব প্রাণ বিসর্জন। সাবিত্রী, আমি তোমার স্বামী ভক্তি মুক্ত হয়েছি। ওঠো সাবিত্রী, বছরের জল, আমি তোমায় আশীর্বাদ করলাম। এই পৃথিবীতে যতদিন থাকবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধরণী মাঝারে তুমি মহাসতী সাবিত্রী নামে খ্যাত হবে। হরিচন্দ্র, তোমরা সত্যবানকে ছেড়ে দাও, আমি তার প্রাণ পুনরায় ফিরিয়ে দেব। ওম হরি ওম তৎস। সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। ওম হরি ওম তৎস। সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। ওম হরি ওম তৎস। সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। এ আমি কোথায়? এ সর্বনাম অর্পণা পাতাল। কে তোমার স্ত্রী সাবিত্রী কোথায়? সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী। ওরে রক্ত বাসার ভালোবাসা
ভাই কয়েকদিন পর থাকে এই আসল ভালোবাসা কিছু টুটে না। আচ্ছা আচ্ছা ওরে টুটে না আসল ভালোবাসা কিছু টুটে না। আর ভাই এই সর্বকালের ভালোবাসা আচ্ছা আচ্ছা এমনই তো হয়। ইহকালে পরকালে সেই তো কাছে না। ভাই তুমি আসল ভালোবাসার মানুষ। এই আসল ভালোবাসার মানুষ ভাই সবার ভাগ্যে জোটে না। আচ্ছা আচ্ছা আসল ভালোবাসা কিছু টুটে না। ওরে টুটে না আসল ভালোবাসা কিছু টুটে না। চলো চলো স্বামী আমরা যমরাজকে প্রণাম জানিয়ে আমরা আমাদের রাজ্যে ফিরে যাব।